গুড মর্নিং, দেবলিনা রোজ নাম চাই তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের দেবলিনা হাজির হয়ে গেছে। মানে জাস্ট শুরু করেছে, কটা বাজে? 10টা বাজতে যায়। আজকে অনেকটা লেট হয়ে গেছে, কারণ ওই যে ফেসবুকের একটা ভিডিও শ্যুট করার ছিল, দেরি হয়ে গেলে অনেক প্রবলেম হয়। মাসি আসার থাকে, মাসি এসে দাঁড়িয়ে থাকবে বা ঠক ঠক করবে, আর ভিডিওর সময় তো ওই সব প্রবলেমগুলো হলে চলবে না, দুধ আসবে। ওই জন্য মাকে বললাম আজকে সকাল সকাল ওই শ্যুটটা করে নিই, তারপরে সমস্ত এডিট করব, কারণ ওটার এডিট আগে করব, ইউটিউবের এডিট করব, সব কিছু এডিট করে পরে করা যাবে, কিন্তু শ্যুটটা আগে করে নিতে হবে। আজকে রান্না হবে, ভালো মন্দই রান্না হবে। আজকে ইলিশ মাছের ভাপা হবে, ইলিশ ভাপা। তোমরা যারা লোভ দেবে, একদম লোভ দেবে না কিন্তু। আজকে খেতে হলে আসতে হবে। হ্যাঁ, এই যে আমার মা বলছে খেতে হলে কাকিমার বাড়ি আসতে হবে। আসতে হবে। আজকে ইলিশ ভাপা হবে, ওল ভাতে হবে, মানে ওল সেদ্ধ হবে, আর কি হবে? আর দেখি লোটে মাছ আনলে একটু লোটে মাছ। আর লোটে মাছ বাবা নিয়ে এসছে বাজার থেকে, সেটা এখন বাবা দিয়ে যাবে। তাহলে লোটে মাছের ঝুড়ো যদি হয় তাহলে হবে। বেটুর হবে, অনেক রান্না আজকে। বেটুর হবে এমনি মাছ, মানে কাতলা মাছ। আর তাহলে ডাল বানাতে হবে তো। ও হ্যাঁ, কালকের পোস্ত আছে ওর, তো ওর মাছ ভাজা হবে, আর ঝোল টোল হবে না। হ্যাঁ, ভাজা হবে, দুটো কুমড়ো ফুলের বড়া হবে। ওর আবার কুমড়ো ফুল বাবা দিয়ে গেছে, সেটার আবার ওর বড়া হবে। প্রচুর রান্না আছে আজকে, প্রচুর রান্না। এখনো রান্নার কিচ্ছু শুরু হয়নি। ইলিশ মাছ ভাপা তো, পুজো হয়নি। ইলিশ মাছ ভাপা তো অতটা প্রবলেম হয় না, ওই বসিয়ে মাখিয়ে বসিয়ে দিলে হয়ে যায়। বাকিগুলো টুকটুক করে করতে হবে। আর বিছনা টিছনা গোছানো হয়ে গেছে, যেহেতু ভিডিও করেছি সেহেতু, মানে ওই ভিডিও ফেসবুকের ভিডিও করেছি, ওই জন্য বিছনা উঠে গেছে। আমাদের খাওয়াও হয়ে গেছে মুড়ি। আর এবার আমি এডিটিংয়ে বসবো। তার আগে দেখি টুকটাক কিছু কাজ থাকলে সেগুলো করে তারপরে এডিটিংয়ে বসবো, বা ফেসবুকেরটা আগে এডিট করে নেবো। ইউটিউবেরটা আজকে অনেকটা এডিট করা আছে, মানে কেটে কেটে রেডি করা আছে, শুধু ভয়েসটা দিতে হবে। একটা কাজ করে দেব, ঠিক আছে, ঝাড়ু দিয়ে দিই। ঠিক আছে, ঘরটা ঝাড়ু দিয়ে দেবো। চলে যাই, এসে রান্না বান্না। ঘরটা মায়ের ঝাড়ু দিয়ে দিই, তাহলে মা পুজোটা করে নেবে, তারপরে রান্না বান্না বড় বেলা হলে না পুজো করতে খারাপ লাগে আমার। মায়ের ভালো লাগে না, তো এই জন্য মা আমি ঝাড়ুটা দিয়ে নিই, মা পুজোটা করে নিক, তারপরে বাকি কাজ হবে। ঠাকুর বসে থাকে না, আমার বড্ড লজ্জা লাগে নিজেকে। ঠিক। আর তোমাদের হিয়ারানি তো স্কুল চলেই গেছে। হ্যাঁ, এসেই তো ঘুরবে। তো এইখানটা আজকে আবার একটুখানি ঝাড়ু দিতে হবে, প্রচুর পাতা পড়েছে। চলো, অনেকগুলো কাজ আছে, ফটফট করে নিই। ওইখানটা ঝাড়ু দেবো, পাতাগুলো একটু ফেলে দেবো, নাহলে দেখতে কেমন বাজে লাগছে। কাপড় শুকাতে হবে। চলো, পরে আসবো। এই যে আজকে হবে চিংড়ি ভাপা, নাকি? চিংড়ি ইলিশ। ও, ইলিশ ভাপা, সরি, ইলিশ ভাপা। ইলিশ মাছে নারকেল, সর্ষে, পোস্ত, টক দই সব মাখিয়ে তেল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, এই যে গরম জল, এটা ভাপা হবে নাকি? দারুণ খেতে হবে মনে হচ্ছে। আর এটা বেটুর মাছ ভাজা হবে। চলো, মা এখন ভাজা হবে বললাম তো। আর এই যে ওল একটু সেদ্ধ করা হয়েছে। এই হচ্ছে আজকে রান্না, হয়ে গেল রান্না নাকি মায়ের? হ্যাঁ, এইটা বসে যাবো, মা জল ফুটে গেছে, দিয়ে দাও। এই যে মা রান্না করছে, মাসি এসছে কাজ করতে। আর কি, মাসি কাজ করুক, আমি আমার কাজ করছি। ফোনের কাজ, যত কাজ হচ্ছে ফোনের এখন। তো কাজ হয় ফোনে, ফোন ছাড়া এখন আমার ফোনে চার্জই পড়ছে না, ফোন খাবার পাচ্ছে না, আমার কাজ হয়ে যাচ্ছে। মানে এখনো কাজ শেষ হয়নি। ইউটিউবের সেকেন্ড চ্যানেলে গেমের ভিডিওগুলো আসবে, তোমরা অবশ্যই দেখো। আর আমি আজকে এখন একটা পোস্ট করে আমার কমিউনিটিতে দিয়ে দেবো, তোমরা চেক করে নিই। যে আমাদের মাসি এই যে কাজ করতে করতে একটু মুখ দেখিয়েছে, এই দেখো, এই হচ্ছে আমাদের মাসি, হলদা মাসি, যার কথা বলি কিন্তু এতদিন দেখানো হয়নি। এই যে হাসি হাসি মুখ নিয়ে, সবসময় হাসি হাসি মুখ নিয়েই কাজ করে, রাগ দেখায় না। আমি এবার ভয় পাই, মা আমাকে একটা একটা বাটি দিতে যায় বলে, আর আমি ভয় পাই যদি এখন বকে, কিন্তু বকে না।
আমি ভয় পাই শুধু শুধু। চলো মাসি ঘর মুছছি, বেশি নড়াচড়া করা যাবে না। আমি বাকি কাজটা করে নিই, তারপরে আবার ভিডিও করব। মানে আজকে কিচ্ছু ভিডিও করা হয়নি, এরপর ভিডিও করতে হবে, শ্যুট করতে হবে, নাহলেই প্রবলেম হয়ে যাবে। সকাল সকাল আমার খাটটার অবস্থা দেখো শুধু, মানে মাথায় হাত দেবো না কি করব বুঝতে পারছি না। তাও তো ভিডিও করার পরে স্ট্যান্ড, রিং লাইট এগুলোকে আমি সঙ্গে সঙ্গে সরিয়ে দিই, তারপরও এত জিনিস থাকে যেগুলোকে পরে আবার সরাতে হয়। তার মধ্যে জলের বোতল ধরো মেয়ের থাকে, আমি একটা বসে ওষুধ খাই, এইসবের জলের বোতলগুলো তো থাকেই। মানে একটা কাজ করার পরে তার পেছন একটা কাজ করতে তো সময় লাগে, এই ক্যামেরা সেট করো, এই লাইট সেট করো, এই ঠিক হচ্ছে কি না দেখো, তারপরে ওই শ্যুটটা করার পরেও যে প্রচুর কাজ থাকে সেটাই আজ তোমাদেরকে দেখালাম। মানে একটা ভিডিও শ্যুট করার সময় এবং শ্যুটের পরে কত যে কাজ থাকে, কত কিছু যে করতে হয় তার কোনো ঠিক থাকে না। মানে সকাল থেকে এক হচ্ছে শ্যুট তৈরি করা, তার সমস্ত সরঞ্জাম তৈরি করা, তারপরে সেগুলোকে আবার গোছানো, এই করতে করতে এখন কয়েকটা দিন যবে থেকে আমি শুরু করেছি খেলার গেমগুলো, মানে খেলাগুলো পোস্ট করা, তবে থেকে বলতে পারো সকাল থেকে আমি মানে খাওয়ার সময়টুকুও পাই না, এতটাই ব্যস্ত থাকি। ব্যস্ত থাকাটা আমি জানছি খুব ভালো, বাট কি হচ্ছে বলো তো, মানে আমি কোন দিক থেকে কোন দিকে ম্যানেজ করবো, একটুখানি যদি টাইমের এদিক থেকে ওদিক হয়ে যায় তখনই হয়ে যায় প্রবলেম। আবার বলতে গেলে তখন আবার অনেকে অনেক রকম বলবে, সেটা বলতেই পারে যে তোমার দ্বারাই কিছুই হয় না। হ্যাঁ, হয় না। তো সেই কথাটা আমি তোমাদেরকে পরেই বলছি, কেন তোমাদের এখন এই কথাটা বললাম। তো দেখো ওই দিকের সমস্ত কিছু পরিষ্কার করে চলে এলাম। এই যে পাতাগুলো তোমাদের দেখালাম হনুমানে করে গেছিলো, সেগুলো কাপড় মেলার আগে ভাবলাম না ঝাড়ুটা একবার দিয়েই নিই, নাহলে না দেখতেও বাজে লাগছে, তারপরে কাপড় চোপড় দেবো কোথায় লেগে টেগে যাবে, পাতা ফাতার মধ্যে হবে, আবার পাতা পড়বে, আরও বেশি নোংরা হবে, তার থেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেই নিই। তো ঝাড়ু দিয়ে কাপড়গুলো এবার মেলে নিচ্ছি। আর মা এসছে, মায়ের যেগুলো স্নানের সময় মা ধুয়েছে নিজে সেগুলো মেলতে, আমি যেগুলো মাসি কেচে দিয়ে যায় সেগুলো মেলছি। আর ভালো করে বর্ষাকালে না জলগুলো যদি আমি একটু ভালো করে চিপে নিংড়ে নিই, মানে তাহলে কি হয় শোকে ভালো, আর নাহলে জল মেলে দিলে এখন তো জানোই কখন বৃষ্টি কখন রোদ, তার কোনো ঠিক থাকে না। দেখো আমার মায়ের কাজ দেখো, সকাল সকাল কেমন লসও হলো, কাজও বাড়ালো। মা পায়েস বানাবে বলে 1 ডেকচি দুধ গ্যাসে বসিয়ে ফুল ফ্লেমে করে আর চলে গেছে। তোমরা দেখলেই কাপড় শুকাতে গেছিল, মানে যে কাপড়টা মা নিজে ধুয়েছে ওটা শুকাতে গেছিল, ফুল করে দিয়ে চলে গেছে। এসে দেখছে পুরো দুধ পড়ে একদম লসের লস। নাতনি দুধ পায়েস খাবে বলেছে, ওই জন্য দুধ বসিয়েছে। আর দেখো কি অবস্থা, নিচে টিচে পড়ে একাকার পুরো। আরে লসও তো আর খাটনিও, এই দুধ মোছা, দুধের গন্ধ তোলা চারটিখানি ব্যাপার না। কি আর করা যাবে, কিচ্ছু করার নেই। চলো আমি ভয়েসটা, ইউটিউবের ভিডিওটার ভয়েস দিয়ে স্নান করতে যাই, আমার মেয়ে আসার সময় হয়ে যাচ্ছে বুঝলে। হ্যাঁ মাছটা তুমি খোলো, তারপরে আমি ভয়েস দিতে বসবো, বেটুর আসার সময় হয়ে যাচ্ছে। মানে আমি এত ব্যস্ত হয়ে গেছি এই 3-4টে চ্যানেল খুলে যে আমি আর সময়, মানে 24 ঘন্টার বাইরে যদি একটু সময় হতো ভালো। আর বিশেষ করে বেশি হ্যাপাজারটা লাগে সকালবেলাটা, পর থাকে ফেসবুকের ছাড়া থাকে, তারপরে ইউটিউবের সেকেন্ড চ্যানেলে ছাড়া থাকে, এইটার এডিট করলে বিকেলে এইটার ছাড়া থাকে, এক গাদা। চলো মায়ের ভাপাও রেডি, দেখে নি। হ্যাঁ এই যে ভাপা মায়ের রেডি। গরমটা খুলতে পারবে? এই যে দেখি না একটু চামচ ইলিশ ভাপা, দেখি আমার গন্ধ উঠছে। তোমরা গন্ধটা পাবে কিনা আমি জানি না, আমি পেলাম, একটু করে শুনিয়ে দিলাম তোমাদের। চলো একটু টেস্ট করে দেখি।
একটু নুন লাগবে আর একটু মিষ্টি লাগবে, তাহলে একদম পারফেক্ট হবে। মিষ্টি নুন দেওয়া যাবে, মিষ্টিটা কি করে? কেন, গুলে যাবে তো, একটু দিয়ে ঢাকা দিয়ে দাও, তারপর চামচ দিয়ে গুলে দেবে। সামান্যই দেবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। কারণ ভাতে মাখালে খালি মুখে ঠিক লাগছে, ভাতে মাখালে না অতটা দিও না, ভাতে দিলে ব্যাস, ভাতে দিলে কম লাগবে, মানে ভাতে খেলে মাখিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দাও। চিনিটা ও তাহলে ফুট একটু দিয়ে দাও, একটু নেড়ে দাও, তাহলে একটু ভাপেই বসিয়ে দাও। আরেকবার ভাপে একটু বসিয়ে ওই জন্যই ডাকলাম তোকে, তাহলে একটু নুন দিয়ে দিও। চল, মায়ের ভাপাটাও খুব সুন্দর হয়েছে, নুন মিষ্টির ব্যালেন্সটা একটু ঠিক হয়ে গেলে ঠিক হয়ে যাবে। আমি তাহলে ভয়েস দিতে যাচ্ছি, হ্যাঁ, আমার আর সময় নেই এখন আবার ফোনটা বের করে গন্ডগোল পাকানোর। চলো, আজ আবারও তোমাদের সঙ্গে একটু নতুন কিছু শেয়ার করার ইচ্ছে হলো। আজকে ভাবলাম ভয়েস দেওয়ার সময় আমি কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে এখন বসছি, সমস্ত কাজ করে মাকে বলে এলাম যে ডিস্টার্ব করো না, মেয়ে আসার সময় হয়ে যাচ্ছে, আমাকে এবার ভয়েসটা দিতেই হবে। তবে এসিটা হয়ে খুব ভালো হয়েছে, নাহলে গরমে কিন্তু এখন খুব বাজে অবস্থা হতো। ওষুধটা খেয়ে নিয়েছে, দিয়ে মেয়েকে বসেছি খাওয়াতে। আজকে কেলগস খেয়ে যাবে, ওর জন্য কেলগস খাওয়াতে বসেছি। আর ওর জন্য রুটির মধ্যে একটু আলুর তরকারি দিয়ে রোল বানিয়ে দেওয়া হয়েছে, আজকে খেয়ে নেবে। আর খেয়েও নিয়েছে খুব ভালো, জানো তো, মানে আমি তো পরে ভয়েস দিচ্ছি তাই তোমাদের জানাতে পারলাম। এই যে ওর স্নান হয়ে গেছে, স্নান করে এবার ওকে ড্রেসটা পরিয়ে রেডি করাবো। এখন পর্যন্ত ঠিক আছে, একটু খ্যান খ্যান করছে, যেহেতু সকালবেলা উঠতে হয়, বাচ্চারা করবেই, আমাদেরই বিরক্ত লাগে আর ওদের তো লাগবেই। বাট যখন চুলটা বাঁধতে যাব, শুধু ওর মুখটা দেখবে, ওর দেখলে এবং শুনলে দুটোই করলে যে আমি কিভাবে ভয়েস দিই, মানে এই যে ভিডিও চলতে থাকে তার মধ্যে ভয়েস দেওয়া ভীষণ টাফ ব্যাপার। মানে এই যে চলতে চলতে আমাকে দেখে দেখে মনে করে করে পরে যখন আমি ভয়েস দিতে যাই, আমি কেন, যারাই এই ভয়েস কাজটা করে আমার মতো সবাই একমতই হবে যে প্রচণ্ড টাফ কাজ। কারণ আমরা পেরিয়ে এসেছি, কাজটা করে এসেছি, তারপরে কি বলবো না করব। আর আমরা তো কোনো স্ক্রিপ্ট লিখে বসি না, এই যে দেখো আমার হাতে কিন্তু কোনো খাতা নেই, কোনো ওই কাগজপত্র কিচ্ছু নেই যে মুখস্থ বলে যাচ্ছি বা দেখে দেখে বলছি, তার কিন্তু কোনো জায়গা নেই, সব মন থেকে বলতে হয় আমাদের। আমাদের হিয়ারানি স্কুল থেকে এসে গেছে, একটু হাই গাইস করে দাও তো, অনেকদিন করনি, না করনি, এদিকে আমি খুলে দিচ্ছি, দাও না, থাক না, ওটা লটকান। চলো ড্রেস ফ্রেস খুলে নি, কো স্কুল থেকে এলো। বলো গুড আফটারনুন বাবা, তুমি হ্যাঁ জানো, ওর কথা বলতেই কান্না পায়। তো জল খা, চলো এবার সবাই ড্রেস ফ্রেস পাল্টাই, জলটা খাক, ড্রেস পাল্টে ও খাওয়া দাওয়া করুক, আমরা খাওয়া দাওয়া করি, তারপর আবার বিকেলে দেখা হচ্ছে। এখন আর আসবো না, বুঝেছো, একবারে বিকেলে দেখা হচ্ছে। গুড ইভিনিং। আজকেও মা নতুনত্ব কিছু বানাচ্ছে, বুঝেছ, আমাকে বলছিল, আমি যখন নাকচ করে দিয়েছি যে আমার ইচ্ছে করছে না বানাতে, মা বলে আমিই বানাবো। কি বানানো হচ্ছে বলো তো? আজকে হচ্ছে চিকেন ভর্তা। অনেক দিন তো হোটেলে খাওয়া হয় না, ঘরেই বানিয়ে খাওয়া হোক, না থাকুক না ফ্রেশ ক্রিম, যা ঘরে আছে তাই দিয়ে হবে। তো চলো আগে মা কী করেছে সেটা দেখি। মার এক ধাপ হয়ে গেছে, তো এবার দেখে নিই মা কি করছে। সারো হাত, এই চিকেন সেদ্ধ হয়ে গেছে, এরপরে ছাড়ানো হবে। এখানে চিকেনের স্টক আছে, আর ওখানে ডিম সেদ্ধ হয়ে গেছে। এখানে মশলার জন্য পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাজু দিব, কাজু দেওয়া হবে, দিয়ে এটাকে তেল, সাদা তেল দিয়ে একটুখানি নরম করে ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে সেটা দেখতে হলে সঙ্গে থাকতে হবে। আগে বলে নিলাম চিকেন সেদ্ধ হয়ে গেছে, ডিম সেদ্ধ হয়ে গেছে, আর এই মশলাটা এখন কষানো হবে। আদা রসুনের পেস্ট দেয়, কিন্তু আমি বললাম গোটাই দিয়ে দাও, কারণ সেই তো আবার বাটতে হবে, তো সেই জন্য। আর বাটাবাটির আমাদের আর ফ্রিজে আদা রসুনের পেস্ট নেই, তাহলে আবার আলাদা করে বাটতে হবে, আবার পরে বাটতে হবে, তাহলে একবারই বাটবো, কি তাই না? ঠিক বলেছো না? একবারে কাজটা করবো। তো চলো পরে আসবো, এখন কড়াইটা কষতে দেওয়া হোক। আর
আর আমি এদিকে খাচ্ছি চা। আমার চাটা শেষ হয়ে গেলে আমি ওই ঘরে যেতে পারবো, আর তোমাদের হিয়ারানি পড়ছে ওখানে। দেখলে তোমাদের হিয়ারানি পড়াশুনো করছে আর আমরা এখানে রান্না বান্না করছি। সাদা তেল দেবে কিন্তু মা। দেখতে চুল আছে মনে হয় আমার হাতে একটা। চুল চুল চুল, তুমি কোথায় তুমি কোথায় তুমি কোথায়? তাহলে কড়াই থেকেই ওঠেনি। চলো আমি চাটা খেয়ে আসি ফটাফট, মা এটা ভাজতে ভাজতে। হয়ে গেছে ভালো গন্ধ করে দিতে। এই যে ভাজা ভাজা চলছে। কথা মিশিয়ে নিচ্ছে। কাজু বাদামও দেওয়া হয়েছে এর মধ্যে, রসুন আদা টমেটো পেঁয়াজ। এবার এটা ঠান্ডা হলে এটা পেস্ট হবে। বন্ধ করে দিই। আর এই যে মা চিকেনটাকে ছাড়াচ্ছে, কাঁটাগুলো আলাদা করছে আর এমনি কুচি কুচি করছে। আর ডিমটাকেও ছাড়াতে হবে। মাকে ফোন করলাম, ওই বাড়ির মাকে। বাবা আর আসবে না রাত্রিবেলা নিতে, তাই বললাম ঠিক আছে টিফিন বক্সে রেখে দিচ্ছি, কালকেই না হয় খেয়ে নেবে। বললো হ্যাঁ কালকেই দিস, তাহলে কালকে রুটি করব, আজকে ভাত করছি। তাহলে আজকে আর বাবা আসবে না। আমি জানতাম এত রাত, মানে এখন ধরো রান্নাটা হতে হতে 9টা সাড়ে 9টা, মানে 9টা সাড়ে 9টা না হলেও বাবা আর আসবে না। 2-3বার আসা হয়ে গেছে, আর পারবে না আসতে, ওই জন্য কালকেই নিয়ে যাবে। কি আর করা যাবে। তো এবার মেয়ে পড়ছে, আমি আর মাও চলে যেতে পারবো না। তো চলো কালকেই খাবে মারা। আমাদের আজকে রান্নাটা হোক, কেমন কি হচ্ছে স্বাদ দেখি। আমি অনেক দিন আগে বানিয়েছিলাম, বলো না সুমন থাকতে। 2020 বাদ দাও, 20-তে হয়নি, 19-এ বানিয়েছি। তখন আমি ওই ইউটিউবের ওই পুরোনো চ্যানেলটায় ভিডিও বানাতাম, সেই সময় বানিয়েছিলাম 2019-20-তে। 20-তেই বানিয়েছি না মা, 20-র প্রথম দিকে লকডাউনে তো আমি ইয়েটা শুরু করেছিলাম, ভিডিওটা 20-তেই বানিয়েছিলাম। 2020 পরে 2026, 6 বছর পরে আজকে হচ্ছে চিকেন ভাতটা। ভাবতে পারছো 6 বছর বানাইনি। সুমন চলে যাওয়ার পর তো আমি কিচ্ছু বানাই না। আগে কত কিছু বানাতাম, আমার জোগাড়ও ছিল হচ্ছে সুমন, আমার পেছনে সবসময় থাকতো। তারপর থেকে আর কিচ্ছু বানাই না। আজকে ওই মাকে বানাবো করে লাস্টে মা দেখছে এ মেয়ে ঠিক সাই দিচ্ছে না, ওই জন্য নিজেই বানাতে লেগেছে। কি করবে, হোটেলে খাওয়া হচ্ছে না, খেতে ইচ্ছে করছে, তাহলে বানাতে হবে। আর প্রচণ্ড গরম আছে গো, এই গরমে বানানো মানে এই যে মা যদি স্নান না করে, মা স্নান না করলে তুমি শুতে পারবে বলো তো? যা গরম আছে আজকে, প্রচণ্ড গরম। সমস্ত কাপড় তো চলো এখন ওটা ঠান্ডা হোক একটু। ওমা ওইটা না একটু ঢেলে নাও, নাহলে তাড়াতাড়ি ঠান্ডা হবে না। একটু প্লেটে ইয়ে করো, প্লেটে মেলে দাও, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। চলো মোটামুটি 1 স্টেপ 2 স্টেপ হয়ে গেছে, 3rd স্টেপ লাস্ট স্টেপ হবে। টানটানা, আমাদের ভর্তা রেডি। ঘরোয়া পদ্ধতিতে চিকেন ভর্তা রেডি। মেয়ে এতটাই চিকেন ভক্ত যে আরও লোভ সামলাতে পারিনি, ওকে আগে বের করে নিয়ে ওরটা, যেহেতু লঙ্কা দেবো না ওরটা আগে বের করে নিয়েছে, দিয়ে মা খাওয়াতেও বসে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। আমি পরে মানে এই যে লঙ্কা টঙ্কা দিয়ে একটুখানি ঠিকঠাক করে আমাদেরটা করলাম। তো চলো মেয়েকে দেখাই আর তার সাথে আজকের ভিডিওটা শেষ করে দিই। এরপরে আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুমিয়ে পড়বো। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো চলো কালকে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট, ভালো থেকো।